আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মেয়ের দুঃখে ভরা জীবনের কাহিনী। কিভাবে মেয়েটিকে তার স্বামী বিয়ের দিন বিয়ে করে মাত্রই কবরস্থানে নিয়ে এনে মেয়েটিকে বলল, এটাই তোমার ঘর। নিজের সাথে এমন হতে দেখে মেয়েটি তো বাকরুদ্ধ। মূলত মেয়েটির স্বামী কবরস্থান দেখাশোনা করত। মৃত ব্যক্তিদের জন্য কবর খোঁড়া ছিল তার কাজ। চলুন শুরু থেকে জেনে নেওয়া যাক সমস্ত কাহিনী। বন্ধুরা, খুব ছোটবেলায় মেয়েটির বাবা মা মারা যায়। তার বাবা মা আত্মীয় স্বজন সবাই ছিল ভীষণ গরিব। তবু তার বাবা মার মৃত্যুর পর তাকে তার চাচা চাচি দত্তক নিয়ে ফেলে। তারা নিজেরাই সংসার চালাতে ঘরের প্রত্যেকে কাজ করে। চাচা চাচি কাজ করে ইটের বাটায়, কিন্তু তাকে কোনোদিন কোনো কাজ করতে দেননি তার চাচা চাচি। নিজেদের হাজারো কষ্ট হোক, কিন্তু মেয়েটিকে টাকা আয় করার জন্য কোনো কাজ দেয়নি। মেয়েটি নিজেও কাজে যেতে চাইতো, তাও তারা দেয়নি। জি, এতটাই আদর করত তাকে, কারণ তাদের নিজেদেরও কোনো সন্তান নেই। আদর যত্ন সবকিছু করত নিজেদের সাধ্য অনুযায়ী। এমনকি এত কষ্টে থাকা সত্ত্বেও তাকে আরবি পড়াতে দিয়েছিলেন তারা। যদিও তার বয়সে সবাই মাদ্রাসা বা স্কুলে পড়ত, কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না দেখে তাকে বাসায় এক শিক্ষক রেখে পড়ায় তার চাচা চাচি। এখানেও সে শুধু চাচা চাচির উপর বোঝা হতে চাননি, কিন্তু তারাই তাকে জোর করে পড়িয়েছে। এটাই তার চাচারই ইচ্ছা ছিল। সত্যি বলতে সে খুব সুন্দর একটা জীবন পার করছিল। হয়তো বাবা মায়ের ঘরেও এত সুন্দর জীবন পেত না সে। এভাবে কেটে গেল কয়েকটি বছর। তার চাচা চাচি এখন তাকে ভালো ঘরে বিয়ে দিতে চাইছে। তার বয়স তো 18 বছর হলো। এ কারণে বিয়ের কথাবার্তা শুরু হলে লজ্জায় মেয়েটি লাল হয়ে যায়। এদিকে তার চাচা চাচি আবার তাকে ভালো ঘর ছাড়া বিয়েও দিবেন না। তাই ভালো পাত্র খোঁজাখুঁজি করতে করতে বছর খানেক সময় কেটে গেল। অবশেষে তারা একজন সুপাত্র খুঁজে পেলেন এবং তাদের আদরের মেয়েটিকে সেই ছেলের সাথে বিয়ে করিয়ে দিলেন। বিয়েতে সেভাবে কোনো আয়োজন করা হয়নি, কেবলমাত্র পাত্রপক্ষকে শরবত খাওয়ানো হয়েছে। তাদের সাধ্য এতটুকু বলে কথা। যাই হোক, বিদায়ের মুহূর্ত গনিয়ে এল। মেয়েটির চাচি তাকে আদরের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, চেয়ে তো ছিলাম তোকে কোনো এক রাজপুত্রের সাথে বিয়ে দিয়ে দিব, কিন্তু আমাদের এই ঘরে রাজপুত্র আসবে কই থেকে? তবু নিজেদের সর্বোচ্চ চেষ্টায় আমাদের চেয়ে ভালো পরিস্থিতিতে আছে এমন পাত্রের হাতেই তোমাকে দান করেছি। আমাদের প্রতি মনে কষ্ট রাখিস না কোনো, আর আজ থেকে তোর স্বামীর ঘরই তোর ঘর। এই বলে পরম যত্নে মেয়েটিকে বিদায় দিল তার চাচা চাচি। অপরিচিত মানুষ, যার চেহারা এখন পর্যন্ত দেখেননি, তার সাথে অজানা উদ্দেশ্যে পাড়ি জমালো মেয়েটি। সে তার স্বামীর চেহারা এখন পর্যন্ত দেখেননি। নতুন জীবন নিয়ে ভাবতে ভাবতে তারা একটা জায়গায় চলে আসলো। মেয়েটি মাথা তুলে তাকাতেই দেখে তার সামনে একটি কবরস্থান। বিয়ের পর তার স্বামী তাকে বাসায় না নিয়ে গিয়ে কবরস্থান নিয়ে গেল। সেটা দেখেও ভেবেই মেয়েটি অবাক। হাত পা কাঁপতে শুরু করে দিল তার। সে অবাক হয়ে তাকিয়ে আছে স্বামীর দিকে। তার স্বামী একটা ঘরের তালা খুলে ভিতরে নিয়ে গেল এবং বলল, এটাই তোমার ঘর, আমি এখানেই থাকি। মূলত মেয়েটির স্বামী কবরস্থানেই থাকত। কবরস্থানের দেখভাল করত আর মানুষের লাশ দাফন করার জন্য মাটি প্রস্তুত করত। এটাই ছিল তার পেশা। মেয়েটি সুন্দরভাবেই স্বামীর পেশা মেনে নিল আর সংসার করতে লাগল। কোনো কিছুর অভাব ছিল না। খাবার দাবার, আলমারি ভর্তি কাপড় চোপড়, গহনাকাটি সবকিছু দিয়েছে তাকে তার স্বামী। সমস্যা একটাই যে তাদের বাসা কবরস্থানে। এ কারণে মেয়েটি ভয় পেত। তাদের বাসার দরজা ছিল দুপাশে, একটা কবরস্থানের বাহির দিকে আর একটা কবরস্থানের দিকে। যেহেতু কবরস্থানের বাহির দিকে দরজা ছিল, তাই যখন তখন যে কেউ এসে দরজায় কড়া নাড়ত। স্বাভাবিক, মৃত্যু তো বলে কই আসে না। কেউ মারা গেলে তাকে দাফন করতে হলে তো তাদের কাছেই আসতে হবে। মেয়েটি প্রায় দেখত তারা এসে কবর খোদাইও করত। প্রিয়জনদের কবর দিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে পুনরায় তাদের নিত্য জীবনে ফিরে যেত। বেশির চেয়ে বেশি হলে 40 দিন পর্যন্ত এখানে আসা যাওয়া করবে। এরপর আর কখনো এদিকে ফিরেও তাকাতো না। কখনো এটা ভাবত না যে একদিন তো আমারও মৃত্যু হতে পারে। বন্ধুরা, কাহিনীটি সামনের দিকে যাওয়ার আগে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যাই হোক, মেয়েটি একদিন খেয়াল করল এক ব্যক্তিকে কবর দেওয়ার পরে তার স্বামী ততক্ষণ সেখানে উপস্থিত ছিল যতক্ষণ না পর্যন্ত ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর
মেয়েটির কবরখোদক স্বামী সেই কবর থেকে কিছুটা মাটি তুলে নিয়ে পকেটের ভিতর কিছু একটাতে রেখে দিয়েছে। স্বামীর এমন কাণ্ড দেখে তো মেয়েটি অবাক। এমন করার পিছনের কারণই বাকি, তার স্বামী এমনটা করার পর সে স্বামীর পকেট চেক করে। পরের দিন পকেট চেক করে দেখতে পায় স্বামীর পকেট ভর্তি অর্থ আছে সেখানে। বেশ অদ্ভুত ব্যাপার। সে ভাবতে লাগল সবসময় তিনি এমন করে কিনা, কিন্তু না, খুব ভালো করে খেয়াল করলে দেখা গেল সবার লাশের কবর থেকে মাটি নেয় না, নির্দিষ্ট সংখ্যক কিছু লাশের কবর থেকে মাটি নিয়ে পকেটে রাখে সে। মেয়েটির মনে কৌতূহল জাগে। সে ভাবতে থাকে এমনটা কেন করবে তার স্বামী। তবে এই প্রশ্ন স্বামীর কাছে করার সে সাহস পায়নি। স্বামী বেশ কড়া স্বভাবের মানুষ বলে কথা, তবে কড়া স্বভাবের হলেও তার যত্নে কোনো কমতি রাখেননি লোকটি। এভাবে করতে করতে একদিন মেয়েটি গর্ভবতী হয়ে যায়। এইবার তার প্রতি যত্ন তার স্বামীর আরও বেড়ে যায়। স্ত্রীর কোনো প্রকার কষ্টে সে নিজেকে সহ্য করে না। একদিন রাতে তার স্বামী ঘর থেকে বের হচ্ছিল কোনো কাজে, বাহির থেকে দরজা লাগিয়ে যাচ্ছিল। এমনটা দেখে সে স্বামীকে জিজ্ঞেস করল, দরজা কেন লাগাচ্ছ? স্বামী বলল, আমার ফিরতে সকাল হবে, তোমার কোনো বিপদ যেন না হয় তাই দরজা লাগিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে সে বেরিয়ে গেল। মেয়েটি অসুস্থ, বেশ কয়েক মাস হলো বলে কথা। সে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলেও তার স্বামী ফিরে আসে না। মেয়েটি এদিকে বেঘরে ঘুমোচ্ছে। এমন সময় হুট করে তার দরজায় আওয়াজ হলো। সে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কে? বাহির থেকে আওয়াজ আসলো, আমি তোমার স্বামীর দেহ নিয়ে এসেছি, সে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এ কথা শোনা মাত্র তার হাত পা কাঁপতে শুরু করে। সে দরজা খুলে দেখে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তার স্বামীকে আনা হয়েছে। স্ট্রেকচারে করে তার স্বামীর লাশ নামানো হচ্ছে। তার স্বামীর সাথে আরও একটি লোক ছিল, সে মুখ ডেকে রেখেছে। হাসপাতালের লোকজন বলল মেয়েটির স্বামীর সাথে লোকটা ছিল তার বন্ধু। দুজনে গিয়েছিল চা পান করতে, কিন্তু ফেরার পথে রাস্তা পার করতে গিয়ে দুজনে অ্যাক্সিডেন্ট করে। যদিও তার স্বামীর বন্ধুটি বেঁচে আছে, সেই হাসপাতালে কল করেছিল আর সেই তার স্বামীকে বাসায় নিয়ে এসেছে। হুট করে এভাবে স্বামীকে হারিয়ে সে আর নিজেকে সামলাতে পারেননি, তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে জ্ঞান ফিরলে দেখা যায় তার চাচি বসে বসে তার মাথায় হাত বুলাচ্ছেন। স্বামীকে হারানোর শোকে পুনরায় কেঁদে উঠল সে। স্বামীকে দাফন করা হলো। মেয়েটি বসে বসে তার কবরের পাশে কিছুক্ষণ কোরআন পড়ে। তারপর ফেরার পথে কি মনে করে যেন তার কবর থেকে মাটি নিয়ে নিজের কাপড়ের কোনায় বেঁধে নিয়ে যায়। পরের দিন সকালে তার মতো করেই কাপড়ের গিট খুলল, কিন্তু কাপড় খুলতেই যা দেখল তা দেখে তার চক্ষু কপালে। চিৎকার দিল বয়সে। তার চিৎকার শুনে সেখানে সাথে সাথে চলে এলো তার চাচি। তিনিও তার কাপড়ের কোণে এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। চাচা চাচি দুজনেই চাইলেন মেয়েটি যেন তাদের সাথে ফিরে যায়, কিন্তু সে গেল না। একে তো স্বামীর স্মৃতি এখানেই, তার উপর তিনি যথেষ্ট অর্থ করি রেখে গিয়েছে তার জন্য। সে এখানে থেকেই চলতে পারবে। এরই মধ্যে তার পুত্র সন্তান হল। সারাদিন সে তাকে কোলের ভিতর চেপে রাখে, স্বামীর রেখে যাওয়ার শেষ চিহ্ন বলে কথা। একদিন মেয়েটি ঘরের দরজায় দাঁড়িয়ে দেখল তার স্বামীর কবরে কেউ একজন বসে বসে খুব কাঁদছে, কিন্তু সে কে? তার স্বামীর কোনো আত্মীয় স্বজন আছে বলে তো সে জানে না। তাই কৌতূহলবশত সেখানে গেল। গিয়ে তাকে দেখল। তাকে খুব চেনা চেনা লাগলো মেয়েটির। বেশ কিছুক্ষণ ভাবতে ভাবতে মনে পড়ল উনি তো ওনার স্বামীর সেই বন্ধু, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই তিনি প্রস্থান করলেন। মেয়েটিও দ্রুত তার পিছু নিল। পিছু নিতে নিতে তাকে হাতের নাগালে পেল এবং দাঁড়াতে বলল। এরপর সাথে করে বাসায় নিয়ে আসলো, এই বলে যে তার কিছু কথা আছে। বাসায় তখন মেয়েটির চাচা চাচি কেউ নেই, তারা কাজে গিয়েছেন। সে এসে বসতেই মেয়েটি তার পায়ের কাছে নিজের ছেলেকে রেখে দিল এবং বলল, ও আপনার বন্ধুর ছেলে, আমি আপনাকে যা জিজ্ঞেস করব তার সঠিক ও সত্য উত্তর দিবেন। বন্ধুর ছেলের কথা ভেবে হলেও তারপর মেয়েটি তাকে সমস্ত ব্যাপারে খুলে বলল। এমনটাও জানালো যে সে স্বপ্নে দেখে তার স্বামী খুব কান্নাকাটি করছে, কষ্টে আছে। এসব কথা শুনে পরবর্তীতে তার স্বামীর বন্ধু যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মেয়েটি। তবে এর মধ্যে তার স্বামীর বন্ধু তাকে এও বলল তাদেরকে একটা জায়গায় যেতে হবে। তারা সিদ্ধান্ত নিল পরের দিন তারা সেখানে যাবে। সারা রাত ঘুম হলো না মেয়েটির। পরিকল্পনা মোতাবেক পরের দিন মেয়েটি তার চাচিকে বলল, তুমি আমার ছেলেকে সামলাও, আজকে কাজে যেতে হবে না, আমার একটা কাজ আছে,
বাহিরে যেতে হবে। চাচি রাজি হলেন, তবে অনেক প্রশ্ন করলেন সে কই যাবে, কিন্তু সে কিছুই বলে না। এরপর সে চলে যায় একটি বাস স্ট্যান্ডে। সেখানে দাঁড়িয়েছিল তার স্বামীর সেই বন্ধু। দুজনে মিলে বাসে করে চলে গেল একটি নিরিবিলি এলাকায়। সেখানে ভাঙাচুরা একটা ঝুপড়ি ঘরে এক বাবা অবস্থান করেন। তার কাছে গিয়েই সবকিছু খুলে বলল মেয়েটি ও তার স্বামীর বন্ধু। এটা শুনে প্রচণ্ডভাবে রেগে গেলেন সেই বাবা। তবে কিছুক্ষণ পর রাগ কমলে তিনি তাদেরকে একটা কাজ করতে বলে। এরপর তারা বাসায় ফিরে যায়। এদিকে দুজনকে একসাথে দেখতে পেয়ে তার চাচি একটু সন্দেহের নজরে তাকায়, কিন্তু মেয়েটি বলে এমন কিছুই না যা আপনি ভাবছেন, আমরা একটা কাজে গিয়েছিলাম। তারপর তার চাচি আর কিছুই বলেননি। পরের দিন মেয়েটি তার ঘরের সমস্ত জিনিসপত্র গহনাগাটি নিয়ে বেরিয়ে গেল। ওদিকে ওই লোকটিও নিজের সমস্ত কিছু নিয়ে চলে এলো। দুজনে মিলে তাদের সকল অর্থ সম্পত্তি বিলিয়ে দিল গরিবদের কাছে, কারণ ওই বাবা এমনটাই করতে বলেছেন। এইবারে মেয়েটি বাসায় ফিরে গিয়ে তার স্বামীর কবরের কাছে গেল। সেখানে বসে বসে কাঁদতে লাগল আর বলল, তুমি এসব কেন করলে? কেন তুমি মানুষের লাশ তুলে নিয়ে বিক্রি করতে গেলে? আমাদের জীবন তো ভালোভাবেই চলছিল। এটা কত বড় পাপ তুমি জানতে না? তোমার বন্ধুই এসব কিছু বলে দিয়েছে আমাকে। হয়তোবা আমি এসব জানতেও পারতাম না যদি না আমি তোমার কবর থেকে মাটি নিয়ে যেতাম আর সেখানে সাপ পেতাম। এরপরই আমার সন্দেহ হলো আর সবকিছু জানতে পারলাম। মূলত তার স্বামী কবর থেকে লাশ তুলে নিয়ে মোটা অঙ্কে বিক্রি করত, কিন্তু পরবর্তীতে পরিণতি খারাপ হওয়ার সম্ভাবনা দেখে তার স্বামীর বন্ধু সবকিছু সমাধান খুঁজে বের করে আর তারা সমস্ত হারাম সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দেয়। এমনটাই সমাধান দিয়েছিলেন সেই বাবা। সমস্ত সমাধানের পর মেয়েটি তার চাচা চাচির কাছে গিয়ে বলল, চলো আমাদের বাসায় চলে যাই। এ কথা শুনে তো তার চাচা চাচি বেশ খুশি, কারণ তারা চাচ্ছিলেন না তাদের মেয়েকে এমন ভয়ানক জায়গায় রেখে যেতে। অতঃপর সবাই মিলে চলে গেল। এরপর কেটে গেল 9টি বছর। একদিন হঠাৎ করে তাদের বাসায় তার স্বামীর সেই বন্ধু এলো এবং মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল। চাচা চাচিও প্রস্তাবে রাজি হল, কারণ সেই লোকটির মাঝেও যথেষ্ট পরিবর্তন এসেছে। সে এখন ব্যবসা করে হালাল উপার্জন করছে, নামাজ কালাম আদায় করে। পরিশেষে তাদের দুজনের বিয়ে হল আর দুজনেই সৃষ্টিকর্তার করুণায় সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।